এবার এখানে থাকা যাবে না, এখানে থাকিস না। সেটা আমি দেখলাম, এখান থেকে চলে যাও। আবার হাওয়া দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। এই দেখ ভুল রাস্তা দিয়ে দেখা 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 গায়ে কাটা দিচ্ছে। থাক তো বন্ধুরা, বুঝতেই পারছেন। তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ভৌতিক রহস্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে জায়গাটা এসেছি, আজকে প্লেসটা, এটা কোনো নতুন প্লেস নয়। তো এই জায়গাটায় আমরা কদিন আগে এসেছিলাম। এই যে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, এইখানে আমরা আগে ভিডিও করেছিলাম। তো মোহিত বলে দে। এইখানে আমরা যে আগে ভিডিও করেছিলাম তখন এই জায়গাতে আমরা দেখেছিলাম, দেখে ঘুরে গেছিলাম। মোহিত মনে আসেনি? না, আমি আসিনি। মোহিত মনে আসেনি না? না না, আকাশও আসেনি। হ্যাঁ, আকাশও আসেনি। হ্যাঁ, আমার যতটুকু মনে আছে ভিডিওটা এসেছিল গুড্ডু, আমি, সায়ন, বিবেক, মৈনাক। মৈনাক ক্যামেরার পেছনে ছিল, আমাদের মানে কি আর বলবো, হেল্প করছিল মৈনাক। তো যে ব্যাপারটা ছিল এই ভিডিওটায়, আগের ভিডিওটায়, সেটা হচ্ছে ওই গাছটাকে নিয়ে। ওই যে বন্ধুরা, এখানে একটা বড় গাছ আছে, একটু এগিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন, ওই গাছটাকে নিয়ে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এটা আমাদের পার্ট 2 হতে চলেছে। তো সেদিনকে আমরা যা দেখতে পেলাম, আমার ঘাড়ের পেছন দিয়ে আর গুড্ডুর কাছ দিয়ে একটা হাওয়া গেছিল। তো এতটুকুই দেখতে পেয়েছিলাম। তো সেরকম কিছু আর বুঝতে পারিনি। তো আজকে চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, পার্ট 2। তো বেশি কথা বলবো না, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ওই গাছটার ওখানটায়, যেখানে আমরা আগের বার কিছু দেখলাম। এটা কি ইট রাখা না? তো আগের বার যখন আমরা এসেছিলাম কিন্তু জায়গাটা ঘিরেইনি বন্ধুরা। তো এবারে যে দেখতে জায়গাটা মানে এটা ঘিরে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, আগের বার যখন আমরা এসেছিলাম এরকম কোনো ইট দিয়ে কোনো বাউন্ডারি মতো করা ছিল না। এবারে দেখতে পাচ্ছি গর্ত আছে, একটু দেখে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে বেশি কেউ আসেনি, আমি, ক্যামেরার অন্টিদা, সামনে মোহিত আর আকাশ কুন্ডু। আজকে আমাদের মেম্বার খুবই কম আছে। তো গরমে সবাই নাকি কষ্ট হচ্ছে বন্ধুরা ভিডিও করতে। গরমের মধ্যে খুবই গরম পড়েছে বন্ধুরা, কালকেও নাকি খুবই গরম পড়বে। তো সবাই সাবধানে থাকবেন। 40 ডিগ্রি গরম। বারে বারে জল খাবেন, ওআরএস খাবেন। এই গরমের মধ্যে খুবই কষ্ট। আমার নিজেরও জন্ডিস হয়েছে, জন্ডিস নিয়ে আমি ভিডিও করতে এসেছি। রাস্তা আছে নাকি আগে? হ্যাঁ আছে, আগের বার এসেছিলাম। পাহাড়ের এখানে একটা পুকুর আছে, এই দেখে খুবই খাল পুরো বড়। একটু সামনে, হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে হাঁটবি। আগের বার কিন্তু পায়ে একটা কি ফুটে গেছিল, সেই বুঝে। ওঠা যাবে উপরে? না, উপরে দিয়ে যাবো। উপরে উপরে না না, যা আছে নাকি একটা গোল 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 গর্ত গর্ত আছে এখানে। বন্ধুরা, রিস্ক নিচ্ছি না। যতটুকু দেখে বুঝতেছেন, একটা বড় খাল আছে, আর সেটা কিন্তু গভীর। আগের বার উঠতে পেরেছিল, কিন্তু সায়ন উঠেছিল। কিন্তু বন্ধুরা, আমাদের এত সাহস নেই। সায়নের যে সাহসটা আছে, আমার নিজেরও শরীর খারাপ, আমি রিস্ক নিচ্ছি না। তাহলে আমি চেষ্টা করতাম। নিচে খুব পিঁপড়ে আছে, লাল পিঁপড়ে। তো বন্ধুরা, এটা বেশিক্ষণ থাকলাম না। বড় খাল আছে, জাস্ট এটুকু বলে দিলাম। বাপরে, পোকাও আছে এখানে। মারা গেছিল এদিকেও দেখ না, রাস্তা আছে মনে হচ্ছে। লাইট দেখা একবার, ওই লাইটটা, গ্যাপটা দেখ। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি। পোকা, খুব বাজে বাজে পোকা আছে। ওই রাস্তাটা একটা রাস্তা আছে নাকি এখানে? ওইটা গ্যাপ আছে, ওদিকে যাওয়াটা ঠিক হবে না। তো যেটা আমাদের টপিক ছিল, এই গাছটা, এই গাছটা এখানটা কিন্তু আমরা চলে এসেছি। গাছটা একটু ডাল দিয়ে ছেটে দিয়েছে।
না গাছটা একটু জায়গাটা একটু ভাড়া ছিল, পরিবর্তন করি। জায়গাটা একটু পরিবর্তন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে সেরকম ভাবে করেনি কিন্তু উপরের দিকে করেছে। ইট ইট রাখা কি একটা বাউন্ডারি মতো করছে, জানি না কি করবে। অনেক জঙ্গল ছিল প্রচুর, এখানে আবার কি পুতা খুঁটি খুঁটি মতো পুঁতে রেখেছে, হয়তো এখানটা ইট ফিট দিয়ে কিছু একটা বাউন্ডারি মতো করবে, তো দেখা যাক। গরু মরু বাজে না এখানে? ওখানে কি আলো বাড়ি, কি পোকা, তো- দূরে বাড়ি আছে। তো বন্ধুরা এই গাছটার যে মেইন টপিকটা আমাদের ছিল, আগের বার যখন এসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখানে মেইন যে টপিকটা, এই গাছটা এখানে একজনকে বলেছিলাম ওরা জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল একটা মেয়েকে, কিডন্যাপ করে নিয়ে এসে এখানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো আগের বার যখন আমরা এই জায়গাটায় ঢুকছিলাম তখন এই গাছটা এখানটায় ক্যামেরা দেখি, এই গাছটা এখানটা করে গুড্ডু আর আমার কানের পাশ দিয়ে একটা হাওয়া গেছিল, তো বন্ধুরা আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল। তো আজকে গুড্ডু আসেনি, নাহলে গুড্ডু একটু ভালো করে কথা বলতে পারতাম, আমি অত ভালো কথা বলতে পারছি না, হয়তো কিছু মনে করবেন না বন্ধুরা। কি আছে? তো আমরা সেদিনকে এই গাছটা ওখানটা একটা হাওয়া গেছিল, এই গাছটা এখানটা সেখানে এসে দেখছি সেরকম কিছু এখানটা বুঝে পাচ্ছি না, হাওয়াও তো কোনো দিচ্ছে না, কিছু সেরকম দেখতে পাচ্ছি না। তো মোহিতারা কুন্ডু এই দিকটা একবার গিয়ে দেখ কি দেখতে পাস কিনা। তো এরা বেশি কিছু দেখতে পাচ্ছি না, দেখি এবার ইটটা এগুলো এখানগুলো আর ওনাদের খুবই অন্ধকার, উপর থেকে সব জঙ্গলের নিচটা বেশি দরকার, ইম্পর্টেন্ট দেখা, তো কিছু নেই। তো বেশি জঙ্গলে যাচ্ছি না বন্ধুরা, রিস্ক নেওয়াটা ঠিক হবে না, প্রচুর জঙ্গল হয়ে গেছে আগের দিনের থেকে। তো এবার চলে যাবে যে গাছটা ওখানটা আমার বুদ্ধি পাশে হাওয়াটা গেছিল, সেই গাছটা ওখানটায় কি দেখতে পেলি? হ্যাঁ বন্ধুরা ঠিক এই গাছটা এখানটা। পাকানো ছেড়ে কি আছে রে? গাছটার সামনে যেতেই একটা গাছটা এখানটা আবারও, এখানটা মানে কোন গাছটা ঠিক বুঝতে পারছি না। আমরা ঘটনাটা শুনছিলাম ওই গাছটায়, কিন্তু যেটা না হাওয়া গেছিল, কিন্তু আজ আবার দেখলাম এরকম কি একটা পড়লো জোরে, মনে হচ্ছে কি চেষ্টা করি, খুবই ভয় পেয়ে গেলাম বন্ধুরা। এখানে ঢাকাটা কি মনে হচ্ছে কিছু বেশি মানে না হওয়ারই কথা, এখানটায় তো কিছু না হওয়ার কথা, হতে পারে যে আমরা ভুল শুনেছি, ওই গাছটা না এই গাছটাই হতে পারে হয়তো, কারণ একবার হবে মানুষের সাথে, বারবার তো হবে না, ফার্স্ট টাইম না হয়েছে, এবার আবার হলো। আবার আওয়াজ হলো, আবার আওয়াজ হলো ওই টপটায়, এটা নড়ছে কিন্তু নিচটা নড়ছে কি এখানেই কি হচ্ছে ভাই? রাস্তার মধ্যে কিছু সমস্যা হয় তো বন্ধুরা, এই গাছটার মধ্যে তো মনে হচ্ছে কিছু সমস্যা আছে। এখানকার লোকজন বলেছিল যে নাকি জায়গাটাতে তেমন কিছু আর হয় না, আমরা এলাম তাও গাছটা সামনাসামনি কেউ আসতো না, আমরা অনেক রিস্ক নিয়ে এলাম, কিন্তু রিস্ক নিয়ে নেওয়াটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। বললো তেমন কিছু একটা হয় না আর এই জায়গাটাতে। তো যেটা বন্ধুরা দেখতেই পেলেন, হঠাৎ করে কি একটা উপর দিয়ে পড়লো, ওখানে মানে দূরে কি একটা মসজিদের, হ্যাঁ মসজিদ আছে দূরে, ওখানে একটা মাছ আছে, ছোট মাছ। কি এখানে ছিল দেখি, আমি একদম পড়লো, লিখে গেল হয়েছে সব, এখানে কি একটা পড়লো, পড়ে গেলাম, পড়ে গেল। কিছু একটা আছে মনে এখানটা,
ছুটে গেল পা আমার। দুজনেই পড়ে গেল ওখানে। এখানে কি একটা না, ওইখান দিয়ে একদম মাথার পায়ের কাছে পড়লো, এখানে পড়ে গেলাম। এবার এখানে থাকা যাবে না, এখানে থাকিস না। সেটা আমি দেখলাম, এখান থেকে চলে যাও। আবার হাওয়া দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। এই দেখ ভুল রাস্তা দিয়ে দেখা গায়ে কাটা দিচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, একটু আগে এই রাস্তা এখানটায়, ওখানে মহিলা আকাশ কুন্ডু, আর ওখানটা সেই অটো দিল, গায়ে কাটা দিচ্ছে। আমার সামনে একটা বড় ডাল পড়লো। তো এই জায়গাটা মনে হচ্ছে ভিডিও করতে আসলে আর ঠিক হবে না। পারলে আমরা একবার পার্ট 3 করার চেষ্টা করবো, যদি অনেকে আমাদের মেম্বার থাকে চ্যানেলে, তবে সেদিনকে আমরা আসবো। নাহলে এই জায়গাটা বেশিক্ষণ ঠেকাটা ঠিক হয়েছে, সেদিনকে জাস্ট হাওয়া দিচ্ছিল। আজকে কম মেম্বার পেয়ে আমাদের কিন্তু জায়গাটা কিছু ঘটছে, আমাদের উপরে রিয়াকশনটা হচ্ছে বারবার। একবার ওই যে সৌম্যর সাথে হলো, একবার আমাদের দুজনের সাথে হলো। যে আমরা একা একা যাচ্ছি না, আলাদা আলাদা, তখনই আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, যা দেখতেই পাচ্ছেন, নেক্সট ভিডিও দেখা হবে। সাবধানে থাকবেন। আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি, টাটা।